হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীসোনাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে চতুর্থ শ্রেণীর বাংলা 9 নম্বর স্কুল বেলদা হিমাংশু শেখর প্রাথমিক বিদ্যালয় সমাধান করব। 1 নম্বর, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। নাম্বার ক, জ্যোতির নমামার নাম কি? জ্যোতির নমামার নাম অনাথ। নাম্বার খ, আলো নাটকটিতে কোন পাহাড়ের উল্লেখ আছে? আলো নাটকটিতে শুষ্নী পাহাড়ের উল্লেখ আছে। নাম্বার গ, যতীনকে মুচি ও দর্জির হাত থেকে কে বাঁচালো? যতীনকে মুচি ও দর্জির হাত থেকে ঘুড়ি বাঁচালো। নাম্বার ঘ, ওগো শোনো কান পেতে, কান পাতলে কি শোনা যাবে? ওগো শোনো কান পেতে, কান পাতলে পরীদের গান ও লণ্ঠনের শব্দ শোনা যাবে। নাম্বার ঙ, সুনীল গঙ্গোপাধ্যায় কি ছদ্মনামে লিখতেন? সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত ছদ্মনামে লিখতেন। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, যেখানে শূন্যস্থানে চেতনা লিখতে হবে। চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়? চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। নাম্বার খ, ঘুমের কাজল বুলিয়ে আসে গুটি গুটি, এখানে কাজল হবে। ঘুমের কাজল বুলিয়ে আসে গুটি গুটি। নাম্বার গ, পরিরাজে ফুল বনে, এখানে ফুল বনে হবে। পরিরাজে ফুল বনে। নাম্বার ঘ, দাঁত আছে মজবুত সব বেশ, এখানে মজবুত হবে। দাঁত আছে মজবুত সব বেশ। নাম্বার ঙ, চুপি চুপি ভয়ে ভয়ে জ্যোৎস্নায় আবছায়, এখানে জ্যোৎস্নায় হবে। চুপি চুপি ভয়ে ভয়ে জ্যোৎস্নায় আবছায়। 3 নম্বর, অর্থ লেখো। নাম্বার ক, জোড়া তারা। নাম্বার খ, মুড়ো। নাম্বার গ, পন। নাম্বার ঘ, ভ্যাবা চাকা। নাম্বার ঙ, অম্লান। নাম্বার ক, জোড়া তারা অর্থ গোজামিল। নাম্বার খ, মুড়ো অর্থ মাথা। নাম্বার গ, পন অর্থ প্রতিজ্ঞা। নাম্বার ঘ, ভ্যাবা চাকা অর্থ হতবুদ্ধি। নাম্বার ঙ, অম্লান। অম্লান অর্থ অমলিন বা ম্লান নয় যা। 4 নম্বর, সমার্থক শব্দ লেখো। নাম্বার ক, সূর্য। নাম্বার খ, নদী। নাম্বার ক, সূর্য সমার্থক শব্দ রবি, ভানু, দিবাকর। নাম্বার খ, নদী। নদী সমার্থক শব্দ তটিনী, তরঙ্গিনী, স্রোতস্বিনী। 5 নম্বর, সন্ধি যুক্ত করো। নাম্বার ক, ধাত্রী যোগ ই, ধাত্রী। নাম্বার খ, পৌ যোগ অক, পাবক। নাম্বার গ, প্র যোগ উড়ো, প্রৌঢ়। 6 নম্বর, শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। নাম্বার ক, দয় বয় দীর্ঘী পদীপ, দয় দীর্ঘী পদীপ। নাম্বার খ, কয়াকার চয়াকার কাঁচা, কয় চন্দ্রবিন্দু আকার চয়াকার কাঁচা। নাম্বার গ, তালবস্য আকার প সাপ, দন্ত আকার প সাপ। নাম্বার ঘ, বয়াকার ডয় বিন্দু রয়সী বাড়ি, বয়াকার রয় হসি বাড়ি। দ্বীপ কথার অর্থ জলবেষ্টিত স্থলভাগ বা ভূভাগ। দয় দীর্ঘী পদ্বীপ, দ্বীপ মানে প্রদীপ। নাম্বার খ, কয়াকার চয়াকার কাঁচা, কাঁচা মানে পরিষ্কার করা, কয় চন্দ্রবিন্দু আকার চয়াকার কাঁচা, কাঁচা মানে অপক্ক।
নাম্বার গ তালব্য সহায়িকার পর সাপ, সাপ মানে অভিশাপ। দন্ত সহায়িকার পর সাপ, সাপ মানে সর্প, সরীসৃপ প্রাণী। নাম্বার ঘ বয়াকার ডয়বিন্দু রস্যি বাড়ি, বাড়ি মানে ঘর বা গৃহ। বয়াকার রয়হস্যি বাড়ি, বাড়ি মানে জল। 7 নম্বর বিপরীতার্থক শব্দ লেখো। নাম্বার ক আরম্ভ, নাম্বার খ দৃঢ়, নাম্বার গ অভ্যেস, নাম্বার ঘ প্রবল। নাম্বার ক আরম্ভ, আরম্ভর বিপরীত শব্দ শেষ। নাম্বার খ দৃঢ়, দৃঢ়ের বিপরীত শব্দ ভঙ্গুর হতে পারে, নমনীয় হতে পারে, আবার নরমও হতে পারে। নাম্বার গ অভ্যেস, অভ্যেসের বিপরীত শব্দ অনভ্যেস। নাম্বার ঘ প্রবল, প্রবলের বিপরীত শব্দ মৃদু। 8 নম্বর নিচের বাক্যগুলি থেকে কর্তা, কর্ম ও ক্রিয়া খুঁজে নিয়ে লেখো। নাম্বার ক মামা একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন। নাম্বার খ তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। মামা একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন। মামা কর্তা, একটা টাট্টু ঘোড়া কর্ম, কিনে দিলেন ক্রিয়া। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ, তোমরা কর্তা, মানুষ হলো কর্ম, হলে হচ্ছে ক্রিয়া, দেশের কল্যাণ কর্ম। 9 নম্বর বর্ণ বিশ্লেষণ করো। নাম্বার ক কল্যাণ, নাম্বার খ কুস্তি, নাম্বার গ মাতব্বর। নাম্বার ক কল্যাণ কয় হোসেন যোগ অ যোগ লয় হোসেন যোগ অন্তর্জয় হোসেন যোগ আ যোগ মূর্ধন্যয় হোসেন, কল্যাণ। নাম্বার খ কুস্তি কয় হোসেন যোগ হস্যু যোগ দন্তস্বয় হোসেন যোগ তয় হোসেন যোগ হস্যই, কুস্তি। নাম্বার গ মাতব্বর ময় হোসেন যোগ আ যোগ তয় হোসেন যোগ অ যোগ বয় হোসেন যোগ বয় হোসেন যোগ অ যোগ রয় হোসেন, মাতব্বর। 10 নম্বর নিচের কোন বাক্যে কোন ভাব প্রকাশ পেয়েছে লেখো। প্রশংসা, বিস্ময়, প্রশ্ন, নিষেধ, সংশয়। নাম্বার ক কি যে ভালো লাগতো। নাম্বার খ সেই নদীটার নামও খুব মিষ্টি বাতাসি। নাম্বার গ অনেকটা যেন মানুষের মতো। নাম্বার ঘ যা চশমাটা কোথায় গেল। নাম্বার ঙ না না ওখানে নামা যাবে না। নাম্বার ক কি যে ভালো লাগতো, এটি হচ্ছে এখানে বিস্ময় ভাব প্রকাশ পেয়েছে, তাই এটি হচ্ছে বিস্ময়সূচক বাক্য। নাম্বার খ সেই নদীটার নাম ও খুব মিষ্টি বাতাসি, এখানে প্রশংসা ভাব প্রকাশ পেয়েছে, তাই এটা প্রশংসাবাচক বাক্য। নাম্বার গ অনেকটা যেন মানুষের মতো, এখানে সংশয় ভাব প্রকাশ পেয়েছে, এটি হচ্ছে সংশয়বাচক বাক্য। নাম্বার ঘ যা চশমাটা কোথায় গেল, এই বাক্যে প্রশ্নভাব প্রকাশ পেয়েছে, এটি হচ্ছে প্রশ্নবোধক বাক্য। নাম্বার ঙ না না ওখানে নামা যাবে না, এই বাক্যে নিষেধ ভাব প্রকাশ পেয়েছে, তাই এটি হচ্ছে নিষেধবোধক বাক্য। 11 নম্বর বাক্যগুলিতে বিশেষণ পদ চিহ্নিত করো। নাম্বার ক সবচেয়ে কম দেখতে পান মা, এখানে কম হচ্ছে বিশেষণ। নাম্বার খ ভালো নাম দিয়েছ, ভালো হচ্ছে বিশেষণ। 12 নম্বর নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। নাম্বার ক যতীন সারাদিন কটা চটি সেলাই করেছিল, চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল কেন। যতীন সারাদিন এক পাটি চটি সেলাই করেছিল। যতীন সিঁড়ি দিয়ে দুধদার করে নামার সময় তার পায়ের চটির এক পাশ ছিঁড়ে যায়। মুচিদের মতে এতে চটিদের খুব ব্যথা লাগে, এ কারণেই চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল। নাম্বার খ আদর্শ ছেলেকে প্রধানত কোন কোন বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে।
কবির মতে আদর্শ ছেলে হতে হলে যেসব চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে সেগুলি হলো নির্ভীক, সৎ, পরোপকারী, চেতনা সম্পন্ন, কর্মপটু, দয়ালু, শক্তিশালী, যে কোনো পরিস্থিতিকে মানিয়ে নেবার ক্ষমতা ইত্যাদি। 13 নম্বর, নিচের যে কোনো একটি বিষয় রচনা লেখো। নাম্বার ক, একটি শীতের সকাল। নাম্বার খ, দুর্গাপূজা। শীতের সকাল। 6 ঋতুর রঙে রঙিন আমাদের এই দেশ। এর মধ্যে পঞ্চম ঋতু হলো শীত ঋতু। পৌষ মাঘ এই 2 মাস নিয়ে হয় শীতকাল। শীতকালে আবহাওয়া শুষ্ক থাকে। এই সময় রাত বড়, দিন ছোট হয়। হেমন্তের পরেই শীতের আগমন। শীতের সকালে গ্রাম বাংলার জনজীবন উৎসবের ধুম পড়ে যায়। পিঠে পায়েসের উৎসবে মেতে ওঠে গ্রাম বাংলা। বিভিন্ন জায়গায় মেলা পার্বণ হয়। অন্যান্য সকালের থেকে শীতের সকাল আলাদা, একটু বৈচিত্র্যময়। আগুন পোহানো, চাদর মুড়ি দেওয়া ইত্যাদি। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।